তাহলে নেশাদার দ্রব্য আমরা আজকে মনে করি যে যেগুলো আমরা এখান থেকে মোটরসাইকেল ছেড়ে বস্তা গিয়ে 4 জন 5 জন মিলে যেগুলো নিয়ে খেয়ে যেগুলো আমরা মাতালের মতো ঘুরে বেড়াই, এইগুলোকে আমরা নেশাদার দ্রব্য মনে করি। কিন্তু না, এগুলো নেশাদার দ্রব্য না। তার কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হাদিসে রাবি হচ্ছেন ওয়ান সাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন। হযরত ইবনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিষেধাজ্ঞার দ্রব্য কম খেলেও কিংবা বেশি খেলেও তার মেমোরি ঠিক থাকে না। যদি কম খেয়ে নেয়, তার মেমোরি যদি ঠিক না থাকে, সে যদি বেশি খাওয়ার পরও যদি মাতাল হয়ে যায়, তাহলে সেই জিনিস সমস্ত জিনিস হারাম। বন্ধুরে আমার, আজ আমরা যারা বেড়ি ভক্ষণ করি, বেড়ি পান করি কিংবা যারা মধু খাই, আমরা এগুলোকে নিষেধার মনে করি না। কিন্তু একটুকু ভেবে দেখেছেন, যদি আপনি যদি বেড়ি খান দিনে 100টা কিংবা 300টা, আপনাকে অবশ্যই আপনার মাথা টাল মারবে, আপনার মেমোরিতে কোনো কাজ করবে না। আপনি যদি মধু খান, আপনি যদি দিনে একসাথে 5-6টা মধুকে ঢেলে দেন মুখের মধ্যে, তাহলে সে আপনার মেমোরিও কোনোদিন কাজ করতে পারবে না। তাই আল্লাহ তাআলা রাসূল বলেছেন যে কোনো নিষেধাজ্ঞা দ্রব্য হোক না কেন, যদি সমপরিমাণ বেশি যদি খেয়েও যদি মাতাল হয়ে যায়, সে যদি সমপরিমাণ হালকাও খায়, সেটাও হারাম, সেটাও হারাম। এখন এবার আসুন যে কিছু আমাদের মধ্যে কিছু যুবক আছে এবং যারা বিবাহ করে নিয়েছেন, যাদের ছেলেপুলেগুলো রয়েছে, তার ছেলেকে বলে 10 টাকা দিয়ে, বেটাকে বলে বেটা দোকান যেত যে আমার লেগে 5 টাকার বেড়ি নিয়ে আসবে, 5 টাকার কুরকুরি নিবি, 5 টাকার কুরকুরি নিবি। রোজ দিন এইরকমভাবে ছেলেকে পাঠাচ্ছে আর নিয়ে আসছে। একদিন সে ছেলে বলছে যে বাবা কি খায় দেখি তো, একটা সালের কাঠিমের মারল টান, কি স্বাদ, কি স্বাদ। আপনি যেই রকম কর্ম করবেন, আপনি আপনার ছেলেকে দিয়ে বেড়ি আনাবেন, খাবেন, আপনার ছেলেও একদিন সেই বেড়ি খাবে। এবং আজ আমাদের মধ্যে অনেকে আছে, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই তুমি বেড়ি খান কেন, সে বলবে যে ভাই যদি বেড়ি না খাই তাহলে আমার সকালে পায়খানা ক্লিয়ার হবে না, যখন বেড়ি ধরাবো তখন অটোমেটিক আমার পায়খানা ক্লিয়ার হয়ে যাবে। এক। দ্বিতীয় নম্বর, যারা বিমল মধু পান করে, এইগুলো এত নোংরা জিনিস বলা কঠিন। তার কারণ সে হলারে ভরলো, এদিকে ওদিকে কামড়ে কুমড়ে যখন ফেলে, তখন বিড়ালে যেরকম তার পাছা দিয়ে বের হয় না, তার চেয়ে তো নিকৃষ্ট লাগে সেই জিনিসগুলো যেগুলো মুখ থেকে বের করে ফেলে। 3, কিছু আমাদের মধ্যে কিছু মুসাল্লি রয়েছে, মুসাল্লি যাকে বলা হয় নামাজ পড়ে, যাদের মুসাল্লি বলা হয়, তারা যখন নামাজের সময় হয় এইরকম ঘরে কচলে নিয়ে এখানে ভরে নিল ঠোঁটের মধ্যে, ভরে না যখন আজান হলো তখন মসজিদে এসে উজুখানাতে এসে বের করে তারপর উজু করে মসজিদে আসে কিসের জন্যে? আল্লাহকে খুশি করার জন্যে। আগে আরে পাগল বেকুফ, আগে তুমি আল্লাহকে নারাজ করেছো, আবার আল্লাহকে খুশি করার জন্য মসজিদে আসছো, এবং সেই মুখে খাইনি নিয়ে বেড়ি খেয়ে মধু খেয়ে জর্দা দিয়ে পান খেয়ে এখানে আসছো মসজিদে, তোর এই নামাজ আল্লাহ তাআলা কোনোদিন গ্রহণযোগ্য হবে না, তোর ইবাদত আল্লাহ তাআলা কোনোদিন কবুল করবে না। তার কারণ যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে পেঁয়াজ এবং রসুন এই দুইটি জিনিস হলো হালাল। পেঁয়াজ এবং রসুন এই দুইটি জিনিস হলো হালাল, এবং এই দুইটি জিনিস খেয়ে মসজিদে আসতে বারণ করেছে। কেন বারণ করেছে কিনা? অবশ্যই করেছে। পেঁয়াজ আর রসুন খেয়ে, কাঁচা পেঁয়াজ এবং রসুন খেয়ে তোমরা মসজিদে যেও না। তার কারণ
যদি আমরা পেঁয়াজ আর রসুন খেয়ে যদি মসজিদে আসি, এই পেঁয়াজ আর রসুনের মধ্যে একটি গন্ধ রয়েছে, এই গন্ধ দিয়ে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, তাহলে সেই কোরআন তেলাওয়াত সে আমার ফেরেশতারা কি করবে না, নোট করবে না। তার কারণ ফেরেশতারা হচ্ছে লাসুক, এই ফেরেশতারা সামান্য পেঁয়াজ আর রসুনের গন্ধ যদি সইতে না পারে, বন্ধুরে আমার, তাহলে তুমি মদ খেয়ে তুমি সিগারেট খেয়ে কিংবা সিগারেট খেয়ে খাইনি খেয়ে কিভাবে মসজিদে আসো? বন্ধুরে আমার, তাই বিশ্ব নবীজি বলেছেন তোমরা পেঁয়াজ এবং রসুন খেয়ে তোমরা মসজিদে আসো না। তার কারণ যদি পেঁয়াজ আর রসুন খেয়ে যদি তোমরা মসজিদে আসো এবং মসজিদে আসার পর তুমি যদি বলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি রুকুতে গেলাম সুবহান রব্বিয়াল আযীম, সিজদা রুকু থেকে উঠলাম সামি আল্লাহু লিমান হামিদা, রুকু সাজদায় গেলাম সুবহান রব্বিয়াল আলা, যা কিছু নামাজে আমি পড়লাম সেই ফেরেশতারা নোট করবে না। তার কারণ তো আমার আপনার মুখ দিয়ে যে গন্ধটা বের হয়েছে, সেই গন্ধ থাকার কারণে সেই ফেরেশতারা কি হয়ে যাবে, দূরে সরে থাকবে। তাই আল্লাহর নবী বলেছেন তোমরা খবরদার তোমরা পেঁয়াজ এবং রসুন খেয়ে মসজিদে আসবে না, মসজিদে আসবে না। তাহলে পেঁয়াজ আর রসুন খেয়ে যদি মসজিদে আসতে বারণ করে, তাহলে আমি আপনি কিভাবে খাইনি ফেলে দিয়ে উজু করে মসজিদে আসি, কিভাবে মধু খেয়ে নিলাম আর এই দিকে ওই দিকে কামড়ে ফেলে তারপরে মসজিদে আসি, কিভাবে আমি জর্দা দিয়ে পান খেলাম, খাওয়ার পর যে মুখে দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধ নিয়ে যদি মসজিদে আসিস, তাহলে সে ইবাদত কবুল হবে? হবে না, সে ইবাদত কবুল হবে না। তাহলে এখন যদি আমি আপনাকে বলি যে ভাই এটা হচ্ছে হারাম জিনিস, ছেড়ে দাও, আস্তে আস্তে ছাড়বো, আস্তে আস্তে ছাড়বো। এখন আপনি সন্ধ্যাবেলা কি করলেন, সন্ধ্যাবেলা মার্কেটে গেলেন, মার্কেটে গিয়ে সুন্দর করে 20টা মিষ্টি খেয়ে নিয়েছেন, আবার সকালে গেছেন আবার 20টা খেয়ে নিয়েছেন, আবার বিকালে গেছেন আবার 20টা খেয়ে নিয়েছেন। তারপরের দিন আপনার শরীরটা নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে, যাকে বলা হয় অসুস্থ হয়ে গেছো, অসুস্থ হয়ে গেছেন। তারপরে আপনার ছেলেকে বলছেন বেটারে একটু ডাক্তারের কাছে চল তো। ডাক্তারের কাছে যখন গিয়েছে, গিয়ে যাওয়ার পর আর 5 জন আছে, তখন আপনার ছেলে বলছে বেটা আব্বুজান চলো কিছু নাস্তা করে আসি, আবার সেখানে গিয়ে 10টা মিষ্টি খেয়ে নিয়েছেন। তারপরে যখন চেক আপ সব করার পর ডাক্তারের চেম্বারে ঢুকেছেন, তখন ডাক্তার বলছে বেটা তোমার কি হয়েছে, সুগার হয়ে গেছে। তখন সুগার হয়ে গেছে, যখন ডাক্তারের কাছ থেকে বেরিয়ে এসেছেন, তখন আপনার ছেলে বলছেন আব্বু কিছু নাস্তা করে নাও, তখন আপনার মুখ দিয়ে আর মিষ্টি বের হচ্ছে না, বলছে ডাল আর কি দাও, তরকারি আর লুচি দাও, আমি আর মিষ্টি খাবো না, আমি ছেড়ে দিয়েছি। হায়রে মানুষ, হায়রে মানুষ, আমরা এই যুগে আমরা আজকে ভেবে কুলাতে পারছি না যে আমরা যে জিনিসগুলোকে আমরা আল্লাহ তাআলা এবং তার রাসূল হারাম করেছেন, সেইগুলো জিনিসকে আজ আমরা কম পক্ষে 80% ছেলে মদ লোক 80% তারা কি করে, এইগুলো জিনিস ভক্ষণ করে। এমনও কিছু কিছু জায়গায় মহিলা আছে তারা কি করে, তারা এইদিকে ঘুষাঘুষি করে। সেগুলো কি, সেগুলো হচ্ছে গুল। এইগুলো এমনও মহিলা আছে তারা এই সিস্টেম, এই জিনিসগুলো ভক্ষণ করে। কিন্তু এইগুলো জিনিস যদি আমরা ভক্ষণ করি, তাহলে তা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? হাদিসে রাবি আছেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য পান করে তার 40 দিনের নামাজ আল্লাহ তাআলা কবুল করে না। যেই ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য পান করলো, আল্লাহ তাআলা তার 40 দিনের ইবাদত কবুল করে না, এবং সেই অবস্থায় যদি সেই মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে সেই কাল কিয়ামতের দিন তাকে জাহান্নামে নিক্ষেপ করাবে। এবং সে যদি তওবা করে নাই, তাহলে সেই তওবা আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। কিন্তু পুনরায় সেই ব্যক্তি যদি পুনরায় মদ্যপান করে, সে যদি নিষিদ্ধ দ্রব্য পান করে এবং সেই যদি এই মসজিদে এসে নামাজ পড়ে, তাহলে সেই নামাজ আল্লাহ তাআলা গ্রহণযোগ্য করবে না। আবার 40 দিন সেই ইবাদত আল্লাহ তাআলা গ্রহণযোগ্য হবে না। এবং সেই ব্যক্তি যদি সেই তওবা করে নাই, এবং আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। তৃতীয় নম্বরে
সেই ব্যক্তি যদি নিষেধাজ্ঞ দ্রব্য পান করে এবং নিষেধাজ্ঞ দ্রব্য পান করার পর আল্লাহ তাআলা তার 40 দিনের ইবাদত কবুল করবে না এবং 40 দিন অতিক্রমের 40 দিনের মধ্যে সেই ব্যক্তি যদি মারা যায় তাহলে তার স্থান হবে সেই জাহান্নাম এবং সেই জাহান্নামে যাবে। এবং সেই যদি তওবা করে নাই যে আমি আর জীবনে সেই জিনিসকে আমি হাত লাগাবো না, তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত মদ পানকারী সমস্ত কিছুকে মাফ করে দেবেন। কিন্তু সেই ব্যক্তি যদি চতুর্থবার আবার পান করে তাহলে আল্লাহ তাআলা তাকে তিনাতুল নামক খাবার তাকে ভক্ষণ করাবে। তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল জিনিসটা তাকে কি করাবে? পান করাবে। তিনাতুল খাবাল কি কি ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনাতুল খাবাল ওয়াকেই বলা হয় যেই জাহান্নামীরা পুড়ে তাদের শরীর থেকে লৌহ পুজ রক্ত এবং মেয়েদের মাসিকের রক্ত বেরিয়ে আসে, গরম তরল পদার্থ, তাদেরকে এই জিনিসগুলোকে তাদেরকে এইগুলো হচ্ছে তিনাতুল খাবাল। এবং যারা নিষেধাজ্ঞ দ্রব্য পান করবে তওবা করলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। 3 বার মাফ করবেন, তারপর চতুর্থবার মাফ করবেন না, চতুর্থবার মাফ করবেন না, 3 বার মাফ করবেন, তারপর চতুর্থবার মাফ করবেন না, তারপরে কোথায় দেবে? তারপরে জাহান্নামে দেবে। এবং তাদেরকে খাদ্য হবে কি? তিনাতুল খাবাল, অর্থাৎ যেই জাহান্নামীদের পুড়ে শরীর থেকে এক এক করে বের হয় লৌহ পুজ সরা, এই জিনিসগুলো তাদেরকে খাওয়ানো হবে। 1 নম্বর। দ্বিতীয় নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান আবি দারদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة মুদমিনুল খামর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তি নিষেধাজ্ঞ দ্রব্য পান করবে। 1 নম্বর, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যেই ব্যক্তি কি হবে? নিষেধাজ্ঞ দ্রব্য পান করবে। দ্বিতীয় নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? হাদিসের আলোচনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াজরিবু ফিল খামরি বিনিয়ালি ওয়া জারাবি আরবাইনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যদি কেউ মদ্যপান করত তাহলে তাকে জুতা এবং লাঠি দিয়ে 40 কোড়া মারা হতো। তাকে জুতা এবং লাঠি দিয়ে 40 কোড়া মারা হতো। যেই ব্যক্তি নিষেধাজ্ঞ দ্রব্য পান করত তাকে যেই ব্যক্তি নিষেধাজ্ঞ দ্রব্য পান করত তাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি করতেন? 40 কোড়া মারতেন জুতা এবং লাঠি দিয়ে। আছেন কোথায়? অনেক হাদিস রয়েছে। আমি শুধু এইটুকু বলবো যে নিষেধাজ্ঞ দ্রব্য যারা পান করে তাদের অবস্থা কি হবে কাল কিয়ামতের দিন, একটুকু ভেবে দেখেছেন? যেমন ধরুন যে হাদিসের রাবি হচ্ছেন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كعابدي ওয়াসানিন মুদমিনিল খামরি কাবিদি ওয়াসানিন। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্ধুরে আমার, তোমার বাড়ির পড়োশি যদি একজন হিন্দু হয়, তার নাম যদি কি হয়? চনল ভট্টাচার্য যদি হয়, কাল কিয়ামতের দিন সেই হিন্দু লোকটাকে যখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকে জাহান্নামে দেওয়ানো হবে, তার অপরাধ ছিল সেই আল্লাহ ব্যতীত অন্য মাবুদের উপাসনা করেছিল এবং অন্য মাবুদের কি করেছিল? অন্য মাবুদকে সেই ব্যক্তি দুনিয়াতে কি করেছিলেন? পূজেছিলেন। তাই তার অপরাধ হলো কি? এই অপরাধ করার কারণে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এখন প্রশ্ন হলো, যদি আপনি পার্মানেন্টলি যদি শরাব পান করেন তাহলে সেই মুশরিকের সাথে আপনাকেও সেই জায়গায় যেতে হবে, সেই জাহান্নামে। তার কারণ যে আল্লাহ তাআলার কোনো হুকুমকে যদি আপনি যদি না মেনে থাকি, তাহলে সেই আল্লাহ তাআলা সেই মুশরিকদের সাথে আপনাকে সেই তার
আমাকে আপনাকে সেই জায়গায় তুলে দেবে। তাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি মূর্তি পূজা করে যতগুলো নেকি করে, যতগুলো গুনাহ কামাই করে, যতগুলো গুনাহ তার খাতায় লেখানো হয়, যেই ব্যক্তি মদ্যপান করবে কিংবা হারাম জিনিস ভক্ষণ করবে, তার সমপরিমাণ পাপ সেও করবে। তার কারণে তাকে সেই কাল কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে দেওয়া হবে, সেই মুশরিকদের সাথে তাকে জাহান্নামে দেওয়া হবে, সেই মুশরিকদের সাথেও তাকে জাহান্নামে দেওয়া হবে। এখন আরেকটা হাদিস নেন, হাদিসের আবেদন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা হারামাল্লাহু মুদমিনুল খামর, আল্লাহ তাআলা প্রত্যেক নিষেধাজ্ঞ দ্রব্যকে হারাম করেছেন, ওয়া সামানান, এবং বেচনেওয়ালা এবং পান কান্নেওয়ালা সমপরিমাণ অপরাধ, বেচনেওয়ালা এবং পান কান্নেওয়ালা সমপরিমাণ অপরাধ। এবং দ্বিতীয় নম্বরে আল্লাহ তাআলা রাসূল বলছেন, যে ব্যক্তি মুর্দা জিনিসকে বেচলো সেই ব্যক্তি সমপরিমাণ পাপ করলো, এটা হচ্ছে হারাম, মুর্দা বেচা যাবে না। এবং তৃতীয় নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি নিজ হাতে মূর্তি তৈরি করে এবং এটাও বেচা হারাম। বন্ধুরে আমার, যেই ব্যক্তি নিষেধাজ্ঞ দ্রব্য পান করলো এবং যেই ব্যক্তির দোকান থেকে কিনে নিয়ে আসলো, সেই খেয়ে যতটুকু নেকি গুনাহ হয়, যেই ব্যক্তি বেচলো সেই তারও সমপরিমাণ গুনাহ হবে। এবং যেই ব্যক্তি মুর্দা বেচলো, অর্থাৎ বন্ধুরে আমি গাড়ি বের করেছি, মোটর সাইকেল, এবং এখান থেকে কোমরপুর যাওয়ার পথে আমি একটি ছাগলকে চেপে দিলাম এবং ছাগলটা মৃত্যুবরণ করে নিল, এবং সেই মৃত্যুবরণ করা ছাগলের যদি সেই লোক যদি তার পরিমাণ টাকা নেই, ছাগলের পরিমাণ টাকা নেই, তাহলে সেই জিনিসটা হারাম। বন্ধুরে আমার, আমি কাউকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে দিয়েছি, আমি সেই যদি তার যদি মূল্য নিয়ে নিই, তাহলে এটাকেও হারাম করেছেন। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হারাম জিনিস বেচে এবং যেই ব্যক্তি হারাম জিনিস খায়, তাদের সমপরিমাণ কি থাকবে? গুনাহ হবে।